টানা 3 দিনে ছুটি পেয়ে ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে চলে যাচ্ছি নিরিবিলি এলাকাতে। কোথায় যাচ্ছি সেটা না হয় সারপ্রাইজ থাকুক, যাওয়ার আগে তো একটু শপিং করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকাল 11টা বাজে, নাস্তা করে আমি তানবীর বের হয়ে গেছি। নীলপদ্ম সবে ঘুম থেকে উঠেছে। বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ, দাঁড়ানো পুরো মুশকিল হয়ে যাচ্ছে। আমি তানবীর আমরা একটু শপিং করতে যাচ্ছি, কারণ টানা 3 দিন ছুটি পেয়েছি। তাই ব্যস্তনগরী ঢাকা ছেড়ে নিরিবিলি কোথাও একটু শান্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছি। তো এখন আমরা যাব আমাদের বাসার পাশে 10তলা মার্কেটে। তানবীর কিছু টাকা তুলে নিচ্ছে, এটা হচ্ছে ওর কাজের জন্য, ইম্পর্টেন্ট একটা কাজ ছিল সেটা। এরপর আমি তানবীর নীলপদ্ম আমরা যাচ্ছি। রাস্তার মাঝখানে বাবা মেয়ের ভালোবাসা, এরা বাহিরে গেলেই হচ্ছে এরকম ভালোবাসা দেখা। এরপর তানবীর নীলপদ্মকে কোলে নিয়ে মার্কেটের ভিতরে যাচ্ছে। আর আমি ওদেরকে বলতেছিলাম যে ব্লগার হচ্ছি আমি, কিন্তু ভিডিও করা লাগে আমার সবসময় তোমাদেরকে। এরপর গিয়ে আমরা কয়েকটা ড্রেস দেখতেছিলাম। এখান থেকে আমার একটা ওয়ান পিস অনেক বেশি পছন্দ হয়েছে, ওইটা এখনও পর্যন্ত তানবীর আমাকে কিনে দেয়নি। তবে আরও একটা সুন্দর ওয়ান পিস আমি কিনেছি, দেখে আপনারা ধরতে পারেন নাকি আমি কোনটা কিনেছি। যদিও ভিডিও লাস্টে আমি দেখাই দিব আমি কি কিনছি। এরপর টুকটাক আমাদের কিছু কেনাকাটা ছিল, সেগুলা কিনলাম। এবং নীলপদ্মর জন্য কয়েকটা গেঞ্জি দেখতেছিলাম, কিন্তু কোনোটাই আমাদের ভালো লাগেনি। এরপর বাসার দিকে চলে যাচ্ছে, অলমোস্ট হচ্ছে 1টা বেজে গিয়েছে। তো হাতে যেহেতু সময় কম, বাসে গিয়ে আবার রান্নাবান্না আছে। তো বাসায় আসার পর আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি। তো আমি একটা শর্টস কুর্তি টাইপের ওয়ান পিস কিনেছি, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং এটা তানবীরও অনেক বেশি পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয় সামারে ঘুরতে যাওয়ার জন্য এই ধরনের কুর্তিগুলো বেস্ট। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে আমি আরও একটা ফ্লোরাল পছন্দ করেছিলাম, তানবীরকে অনেক রিকোয়েস্ট করেছে আমাকে সেটা কিনে দিতে, কিন্তু দিল না। সে বললো তোমার বাজেট হচ্ছে একটা ড্রেস, সেটাই পরো। আসলে আমার অনেক জামা, তবে নীলপদ্ম হওয়ার পরে আমার একটা জামাও আমার গায়ে লাগে না, সেজন্য আমার 2 দিন পরই হচ্ছে ড্রেস কেনা লাগে। আচ্ছা, যখনই কোনো প্রোগ্রাম কিংবা কোথাও ঘুরতে যাই তখন আমি পরার জন্য কিছুই খুঁজে পাই না, কারণ ওই যে একটা ড্রেসও গায়ে লাগে না। এরপর আমি খুব সুন্দর এই জিন্সটা কিনেছি, এটার একটা নাম আছে জানি না, আমি অবশ্য জিন্স সম্পর্কে আমার আইডিয়া কম, তো এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। দুইটাই হচ্ছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর টুকটাক কিছু কসমেটিক্স কিনেছি। নীলপদ্মের জন্য জাস্ট এই সানগ্লাসটা কিনেছি, ওর বাবার এই সানগ্লাসটা দেখে অনেক বেশি পছন্দ হয়েছে, তাই এটা মেয়ের জন্য নিয়ে নিছে। আর আমি হচ্ছে জাস্ট চুলের জন্য 2টা হেয়ার ব্যান্ড, সেই সাথে হচ্ছে চিকন ক্লিপ এবং সেফটি পিন। কত হাজার সেফটি পিন আর এই চিকন ক্লিপগুলো কিনি, 2 দিন পর আর খুঁজে পাই না, জানি না এগুলা কই গেছে। আর এই যে আরও একটা সুন্দর কাঁকড়া, যদিও এই গোলাপের এই কাঁকড়াগুলো অনেক বেশি ট্রেন্ডি, তবে আমার কাছে আহামরি তেমন একটা ভালো লাগে না। স্টোনেরটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর নীলপদ্মকে গোসল করায় নিয়ে আসছি, আর এসে দেখেন ব্যাং হয়ে গেছে উনি। প্রতিদিন গোসল করা আসার পর কি ঢং যে দেখায়, ওর সবসময় গোসল করতে অনেক বেশি পছন্দ। তো হঠাৎ করেই দেখি অনেক রোদের ভিতরে কোনো একটা সিগন্যাল ছাড়াই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং বেশ ভালো লাগতেছিল। প্রথম হচ্ছে একটু হালকা বৃষ্টি পড়তেছিল, এরপর অনেক জোরে বৃষ্টি শুরু হয় এবং আমাদের রুমে পর্যন্ত বৃষ্টি চলে আসে। এই যে আমরা জানালা দিয়ে রাখছিলাম আর এত পরিমাণে বৃষ্টি পড়তেছিল, খুব ভাল লাগতেছিল। ইচ্ছা করতেছে এই বৃষ্টিতে একটু ভিজি, তবে ভিজার তো সুযোগ নেই, তাই বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়েই হচ্ছে আমি একটু বৃষ্টি বিলাস করে নিচ্ছি। আমার কাছে এটা খুব ভালো লাগতেছে, এই যে আমার খুব ইচ্ছা করতেছে এই বৃষ্টিতে ভিজি। তবে ভিউটার সাথে সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। অনেক সময় ধরে বৃষ্টি নিয়ে খেলাধুলা করেছি, নীলপদ্ম আমার সাথে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছে, তবে বেচারির হাত ছোট তাই এরকম বৃষ্টি বিলাস করতে পারেনি। এরপর আমি রান্নার কাছে চলে আসছি। আজকে হচ্ছে করলা ভাজি করেছি, সেই সাথে হচ্ছে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো আজকের করলাটা আমি একটু ভিন্ন স্টাইলে কেটেছি, বাসায় আলু ছিল না, তাই এটাকে এরকম গোল করে ভাজি করতেছিলাম, অ্যাজ ইউজুয়াল যেভাবে ভাজি করি, তবে অনেক বেশি মজা হয়েছে। এরপর তানবীর আবার আলু নিয়ে আসছে নিচ থেকে, তখন আবার হচ্ছে আমি এই মাছটার সাথে দিয়েছিলাম। তো যেহেতু রাতে চলে যাব, তাই একবেলার জন্যই হচ্ছে রান্না করতেছি। এখন হচ্ছে প্যাকিং করার পালা। নীলপদ্মের সব ড্রেস বের করে ফেলেছি, যা নিব এবং সব কসমেটিক্স সব কিছু নিয়ে ব্যাগ গুছায় ফেলছি। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।